লালবাজারের কাছে তিনতলা বাড়ির একতলার গোডাউনে আগুন লেগেছে। কালো ধোঁয়া বেরোচ্ছে গলগল করে। গাড়ির যন্ত্রাংশের গোডাউনেই আগুন। দমকলের 8টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। অক্সিজেন মাস্ক সিলিন্ডার নিয়ে বিশেষ মাস্ক পরে ইতিমধ্যেই আগুনের সঙ্গে দমকল কর্মীরা তারা লড়াই করার চেষ্টা করছেন, কিন্তু এত ঘন কালো ধোঁয়া যে ভেতরে ঢুকে কাজ করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। 21 নম্বর আর.এন. মুখার্জি রোডে আমরা এই মুহূর্তে রয়েছি, যেখানে এখন 8টিরও বেশি দমকল কাজ করছে। সেখানে এই তিনতলা বিল্ডিং, যার দৃশ্যমানতা কার্যত এখান থেকে ক্যামেরা প্রবীরদের দেখাতে পারছে না। এই তিনতলা বিল্ডিং এর যে নিচের যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে দিন আগুন লাগে। এসি থেকে শর্ট সার্কিটের জেরে এই আগুন বলে মনে করা হচ্ছে। দমকল আধিকারিকেরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে এত পরিমাণ ধোঁয়া সেখানে মজুত হয়ে রয়েছে যে তারা কোনোভাবে কিন্তু সেখানে ঢুকতে পারছেন না। 8টিরও বেশি ইঞ্জিন এখানে কাজ করছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি এই যে গোটা এলাকা, সেই এলাকা এই ধোঁয়াতে পুরো ঢেকে গিয়েছে। গ্রাউন্ড যে ফ্লোর রয়েছে সেখানে অটোমোবাইলের পার্টস সেখানে রয়েছে। সেখানে কাঁচ ও কাঠের জিনিসপত্র রয়েছে, যা একেবারে হাইলি ইনফ্লেমেবল বা দাহ্য থেকে অতি দাহ্য পদার্থ সেখানে মজুত রয়েছে। ভেতরে কেমিক্যাল রয়েছে, যার জেরে কিন্তু এই মুহূর্তে প্রবল ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। দমকল আধিকারিকেরা তারাও কিন্তু ভেতরে ঢুকে তারা কাজ করতে পারছেন না, অক্সিজেন সিলিন্ডার সত্ত্বেও বা বিশেষ মাস্ক সত্ত্বেও। কিভাবে এই আগুন লাগলো? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এসি থেকে শর্ট সার্কিটের জেরেই এই আগুন বলে মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যে সোর্স যে পয়েন্ট রয়েছে সেখানে তারা ঢোকার চেষ্টা করলেও প্রবল ধোঁয়াতে ঢেকে গিয়েছে গোটা এলাকা। এবং এই যে গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরে প্রচুর পরিমাণ দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে মজুদ থাকার ফলে কিন্তু এখানে একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো, একটা যে গেট খোলা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে এই রকম পাইপ রয়েছে প্লাস্টিকে মোড়া। ভেতরের যে অংশ, সেই ভেতরের অংশ কিন্তু পুরো ধোঁয়াতে ঢেকে গিয়েছে এবং সেখানেই এই আগুন লাগে। এবং এখান থেকেই ভেতরের যে পোর্শন রয়েছে সেই পোর্শনে কিন্তু একাধিক এরকম জিনিসপত্র রয়েছে। দৃশ্যমানতা অত্যন্ত কম, ইলেকট্রিক্যাল লাইন সেখানে রয়েছে এবং তার জেরে কিন্তু এইখানে প্রবল ধোঁয়াতে ঢেকে গিয়েছে। এবং দমকল আধিকারিকেরা তারা চেষ্টা করছেন কাজ করার, এবং তারা কিন্তু আগুন পুরোপুরি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেননি।